প্রভু, हे कृष्ण गोविंद हरे প্রভু, हे नाथ नारायण वासुदेवा वासुदेवा। মহারাজ, 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 চোখ খুলুন মহারাজ। हे कृष्ण गोविंद कृष्ण हे कृष्ण गोविंद। নাও তোমরা এবার স্ত্রী আচারের অনুষ্ঠান শুরু করো। বৌমা এইভাবে কতক্ষণ বসে থাকবে? স্ত্রী আচার শুরু হবে কি করে? আগে মহারানী যান, তারপর তো। তোমাকে এইসব কথা কে বলতে বলেছে? তুমি চুপ করে থাকো। কিছু মনে করবেন না মা, হজামিলের সঙ্গে আমার রক্তের সম্পর্ক। ও আমার বোন, তাই ও আমার ভালো মন্দের কথা বিচার করেই কথাগুলো বলেছে। আমার ভালো মন্দের কথা না হয় বাদই দিলাম, কিন্তু যে আসছে সে তো এই বংশেরই, তার মঙ্গল অমঙ্গলের কথাও তো ভাবতে হবে। নাকি তার চেয়েও বড় রানী আপনার কাছে বেশি কাছের হলো? করিমা, কি হয়েছে? আপনি শাকভক্ষণ অনুষ্ঠান শুরু করুন এবার। কিছু হয়নি মা, তুমি বসো, শাকটা বাজা। বেশ। বৌঠান, আমার মনে হয় তুমি একবার বাইরে গিয়ে দেখে এসো যে দাদা হঠাৎ করে এরকম বেরিয়ে গেল কেন। আমাদের তো সবার জানার দরকার। আচ্ছা, দাদার খোঁজ করবার জন্য তো তুইও যেতে পারতিস। স্ত্রী আচারের অনুষ্ঠানে তোর থাকার তো কোনো দরকার নেই। এটা আপনি অদ্ভুত কথা বলছেন মা। আমার সাতভক্ষণের অনুষ্ঠানে আমার স্বামী থাকতে পারবে না, অথচ যার থাকার কথাই নয় সে থাকবে। এই প্রাসাদের এই এক সমস্যা, মুখ ফুটে অপ্রিয় সত্যি কথা কেউ বলতেই চায় না, সবাই ভালো সাজতে চায়। আর বলতেই বা হবে কেন? মানুষের নিজেরও তো একটা কান্নজ্ঞান থাকা উচিত, তাই না মা? না বলার কি আছে? আমার বাবু অত ঢাক ঢাক গুড়গুড় নেই। আমার বোনের ভালোটা তো আমাকেই বুঝতে হবে নাকি? মেয়েদের সাতভক্ষণ অনুষ্ঠানে বাজা মেয়ে মানুষ এলে বাচ্চারা অমঙ্গল হবে না? তারপরেও কি চোখে আঙুল দিয়ে দেখাতে হবে নাকি? নিজের কোনো কাণ্ডজ্ঞান নেই? অজামিল, অজামিল, তুমি থামবে? শোনো, কিসের মঙ্গল অমঙ্গলের কথা বলছো তোমরা? গুন্ডিচার অনেকদিন বিয়ে হয়েছে ঠিকই, তার হয়তো সন্তান হয়নি, সে নিঃসন্তান। তাই বলে তার সন্তান জন্ম দেবার বয়স কি পেরিয়ে গেছে? দিদি হিসেবে সে যদি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতো, কি ক্ষতি হতো তোমাদের? বলো, কি ক্ষতি হতো? তার দেওয়া গয়না তোমরা হাত পেতে নিতে পারো, কিন্তু তার সামনে স্বাদ খেলে তোমাদের অমঙ্গল হবে, এই কথাটা তোমরা বলতে পারলে? লজ্জা করলো না? ছি 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 ছি।
প্রভু, প্রভু এতদিনে আমার উপর কণা মাত্র করুণা করেছেন। বিদ্যাপতি, যে সুবাস আমি পেয়েছি তা তার শ্রীঅঙ্গের সুঘ্রাণ ছাড়া আর কিছু নয়। কৃপা করো প্রভু, দর্শন দাও, সাকার রূপে আবির্ভূত হও এই অধমের সামনে। আমার চক্ষু দুটি সার্থক হোক, আমার চক্ষু দুটি। মহারাজ নিজেকে সামনে, হে করুণাময়, তোমার সুগন্ধ পেয়ে যে তোমাকে দর্শনের ইচ্ছে আরো বেড়ে গেল প্রভু, আরো বেড়ে গেল। মহারাজ, মহারাজ, ওই মূর্তি পাষাণ, হৃদয়হীন, হৃদয়হীন। সন্তানের জন্য মায়ের আরতি যে দেবতা বোঝে না, কি লাভ আমার দেবতাকে পুজো করে? ভাসিয়ে দিন ওই কৃষ্ণমূর্তি মহাসাগরের জলে। গুন্ডিচা, গুন্ডিচা, তুমি এসব কি বলছো? কি লাভ বলুন তো? কি লাভ ওনাকে পুজো করে, যিনি আমাদের একটি মাত্র মনোবাসনা পূর্ণ করতে পারেন না? দেখ দিন ওকে, নয়তো আমি আজ ওকে সাগরের জলে ভাসিয়ে দিয়ে আসবো। গুন্ডিচা, গুন্ডিচা, পাথরের মূর্তির হৃদয়টাও পাথরের। মায়ের আকুলতা বোঝে না? উনি দুঃখহরণ নন, উনি দুঃখের উৎস। আমার একটা সন্তান নেই বলে আমাকে আমাকে সব শুভ অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা হয়। আমাকে যখন বঞ্চিত রাখা হয় তখন আমিও তোমাকে এই মন্দিরে থাকতে দেব না, কিছুতেই দেব না। আমি তোমাকে সাগরের জলে বিসর্জন দিয়ে তারপর থামবো, থামবো। রানীমা, রানীমা, আপনি দয়া করে শান্ত হন। আপনি আগে শান্ত হন। উনি নিশ্চয়ই আপনার প্রার্থনা শুনেছেন। বিশ্বাস করুন, উনি যা করেন সবার মঙ্গলের জন্য করেন। মঙ্গল? কিসের মঙ্গল বিদ্যাপতি? মা ডাক শোনার জন্য আমার মনটা আকুল হয়ে থাকে, অথচ আমায় দেখো আমার কোলটাই ফাঁকা। চাই না আমি এমন বধির দেবতাকে। শুনতে পান না আমার আকুতি? আমি তো তোমায় ভাসিয়ে তারপরেই আজ শান্ত হব। গুন্ডিচা, 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 তুমি শান্ত হও। গুন্ডিচা, আমি বুঝতে পারছি কেউ তোমাকে সন্তানহীন বলে অপমান করেছে, তোমার কষ্টের আগুনে ঘি ঢেলেছে। আমি বুঝতে পেরেছি গুন্ডিচা, কিন্তু গুন্ডিচা, ঈশ্বরের উপর বিশ্বাস হারানো যে পাপ। পাপ? কোন পাপের কথা বলছেন আপনি? কাকে বিশ্বাস করতে বলছেন? ওই পাথরের দেবতাকে, যাকে আমরা এত ভক্তি ভরে এত শ্রদ্ধা করে পুজো দিই, সে আমাদের একটা আকুতি শোনেন না। আমি তাকে আজকে বিসর্জন দিয়ে তারপরেই শান্ত হব। রানীমা, রানীমা,
সেই দাপর যুগের পর আবার তোমার স্পর্শ পেলাম মা যশোদা। গোপাল, ফিরে আয় বলছি। তোকে পাই আমি আজকে, আজ আমি তোকে বেঁধে রাখবই। গোপাল, গোপাল, গোপাল কোথায় তুই? গোপাল, গোপাল। গুন্ডিচা, 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 কি হয়েছে তোমার গুন্ডিচা? গুন্ডিচা, তুমি এমন করছো কেন? গুন্ডিচা, গুন্ডিচা, এসো, এসো, এসো গুন্ডিচা, 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 তোমাকে কে বলেছে সন্তানহীনা? এই যে এত প্রজা, এরা তো সব তোমারই সন্তান। শান্ত হও গুন্ডিচা, শান্ত হও। মহারাজ, মহারাজ, বলুন না আপনার দেবতাকে একটিবার আমার কোলে আসতে। আমি না হয় ঈশ্বর জননী হব। বন্ধা অপবাদও গুজবে আমার। আমি ক্ষীর, ননি, মাখন সব খাওয়াবো, ঠিক যেমনটা মা যশোদা গোপালকে খাওয়াতেন তেমন ভাবে। আর চুরি করে ননি খেলে, ক্ষীর খেলে, হাড়ি ভাঙলে আমি বকবো না, মেয়েদেও রাখবো না। বলুন না মহারাজ, বলুন না একটিবার আমার কোলে আসতে, বলুন না, বলুন না। এসো মাধব, তুমি আমার স্বপ্নে নয়, অবচেতনে নয়, সাকার রূপে আমায় দর্শন দাও। শঙ্খ চক্র গদা পদ্ম বিভূষিত, কণ্ঠে শোভে ফুলমালা। তোমার সাকার রূপ দর্শন করে আমি আমার চক্ষু সার্থক করি। জগৎপতি গোপালা, মাধব মাধব যদুকুল শ্রেষ্ঠ, দেবকুলে অধিকারী। হে কৃষ্ণ করুণা সিন্ধু, আমি নিজের জন্য তোমার কাছ থেকে কখনো কিচ্ছু চাইনি, কিন্তু আজ চাইছি আমার মহারাজ আর রানীমাকে তুমি করুণা করো, দর্শন দাও, তাদের দর্শন দাও। বাবা, 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 বাবা। বাবা, 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 তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো কোথাও? আমি খুব ভয় পেয়ে গেছিলাম বাবা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তুমি তো খাদের একদম গভীরে চলে গেছিলে বাবা, তারপর কোন পথ দিয়ে ফিরে এলে? আমি কত চেষ্টা করলাম বাবা, তারপরেও তোমার কাছে পৌঁছতে পারলাম না। মা, দারুণ সুসংবাদ আছে। এতদিনে নীলমাধব আমার কথা শুনেছেন। শেষ হলো আমার এতদিনের প্রতীক্ষা রে মা। তার মানে তুমি নীলমাধবের দর্শন পেয়েছো বাবা? হ্যাঁ রে মা, পেয়েছি। তাই বাবা, কোথায় আছে নীলমাধব? কেমন দেখতে তাকে? আমিও দেখবো, দেখাও না আমাকে। দেখবি তো ওই
আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। আমার ক্ষমা করো প্রভু। কি হলো বাবা, চুপ করে গেলে কেন? বলো, কোথায় আছে নীলমাধব? মা চল চল চল, এবার ঘরে চল, বড় ক্লান্ত, খিদেও পেয়েছে। চল 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 আয়। বাবা, 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 তুমি চলে যাচ্ছ কেন? তুমি কি আমাকে বলতে চাও না নীলমাধব কোথায়? আমাকেও দেখাতে চাও না কেন বাবা? আমার প্রাণে কি ভক্তি নেই? আমার বিশ্বাস নেই তার প্রতি? তবু তুমি আমাকে তার দর্শন লাভ করতে দেবে না? তুমি আমাকে, তোমার মেয়েকেও অবিশ্বাস করো বাবা? কারো প্রতি আমার আর বিশ্বাস নেই। কোনো আকস্মিক ঘটনা ঘটতেই পারে, যার ফলে ললিতাও বলে ফেলতে পারে কোথায় আছে নীলমাধব। তাহলে আর গোপনীয়তা থাকবে না। মা, পথ যে বড় দুর্গম রে, তুই পারবি না ওই পথে যেতে। তুমি পারবে আর আমি পারবো না? চলো তো দেখি কেমন না পারি। আসলে তুমি আমাকে দর্শন করাতে চাও না নীলমাধবকে। দূর পারবি, আমি তোকে নীলমাধব দর্শন করাবার কি, সময় হলে উনি নিজেই তোকে দর্শন দেবেন। আমাকে বলবে না তো? বেশ, ঠিক আছে। এর পরের দিন তুমি যখন যাবে নীলমাধবের কাছে, আমিও ঠিক তোমার পিছু নিয়ে পৌঁছে যাব নীলমাধবের কাছে। দেখে নিও। কখনো এই কাজ করবি না, আমাকে অনুসরণ করবি না তুই। বাবা, আমাকে দিব্যি করে প্রতিজ্ঞা কর, তুই কখনো এই কাজ করবি না। কোনোদিন তুই আমাকে অনুসরণ করবি না, না হলে তুই তোর বাপের মরা মুখ দেখবি। কি হয়েছে বাবা? এমন করে বলছো কেন? আগে বল, কোনোদিন আমাকে অনুসরণ করবি না, আর কাউকে কোনো অবস্থায় নীলমাধবের কথা বলবি না। বল মা বল, নীলমাধব যে আমার কাছে আছে এ কথা তুই কাউকে বলবি না। বল, কথা দে আমায়, কথা দে মা। বেশ, কথা দিলাম, তোমাকে অনুসরণ করব না, বলবো না কাউকে নীলমাধবের কথা। শুধু একটা কথা বলো বাবা, মা বেঁচে থাকলে তুমি আমাকে এমন করে বলতে পারতে? ললিতা, মা, ললিতা মা শোন, ললিতা। এটা কিরকম হলো মধুসূদন দাদা? নীলমাধব তো সেই গুহাতেই আটকে রইল। তুমি ঠিকই বলেছ জটিল। নীলমাধব তখনও পর্যন্ত আটকে রইলেন সেই গুহার ভেতর। বিশ্বা বসু ছাড়া তার কথা কেউ জানতে পারল না, এমনকি শবররাও পর্যন্ত না। তাহলে নীলমাধব জগন্নাথ হবেন কি করে? তার ইচ্ছে হলে সবই যে সম্ভব জটিল। তাছাড়া নীলমাধব তো নিজেই বন্দী থাকতে চান না, তিনি যে গোটা মানব জাতির মঙ্গল চান। তাহলে উপায়? তার এই গুহায় থাকার সংবাদ ঠিক পৌঁছে গেল আরেক ভক্তের কাছে। তারই মহিমা বলে। बोलत कृष्ण गावत श्याम थल कमल सम नयन विराम। बोलत कृष्ण गावत श्याम थल कमल सम नयन विराम। कुंज पुंज भरी गुंजर गान, कुंज पुंज भरी गुंजर गान।
তলে আধারের ধ্রুব তারা নিবৃত্ত চারি নীল মাধবের রূপে তুমি বিপিন বিহারী, তুমি বিপিন বিহারী, তুমি বিপিন বিহারী। मधुमय सुधकर चंद चकोर दीनमणि मंडल मोहन विभोर। मधुमय सुधकर चंद चकोर दीनमणि मंडल मोहन विभोर। लहु लहु भासत दश दिश भरी, लहु लहु भासत दश दिश भरी। नौला किशोर प्रभु कृष्ण मुरारी, नौला किशोर प्रभु कृष्ण मुरारी। অকৃতি অধম আমি মন্ত্র না জানি, অকৃতি অধম আমি মন্ত্র না জানি। অনাথের নাথ তুমি এইটুকুই মানি, অনাথের নাথ তুমি এইটুকুই মানি। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते। गोपेशा गोपीकान्त राधाकान्त नमस्तुते। प्रभु राधाकान्त সর্দার না? এত রাতে সর্দার কোথায় গিয়েছিল? মাঝে পুটলি কি আছে ওতে? তার মানে এমন কোথাও গিয়েছিল যার কথা কাউকে জানাতে চায় না, তাই রাতের আধারে গোপনে গিয়েছিল। এই যে মেয়েটার জন্য প্রসাদ গুছিয়ে রেখেছিলাম, নিয়ে আসতেই তো ভুলে গেলাম। সত্যি এত ভুলো মন হয়েছে না আমার। মেয়েটার জন্য প্রসাদ গুছিয়ে রেখেছি, ফেলে আসা ঠিক হবে না। না না, আমি তো বেশি দূর আসিনি মনে হচ্ছে। যাই যাই নিয়ে আসি। কি সর্দার আবার উল্টো দিকে চললো যে? তার মানে যেখান থেকে এসেছিল আবার সেখানেই যাচ্ছে। এটাই সুযোগ। সর্দারের পিছু নিয়ে দেখি কোথায় যায়। নিশ্চয়ই কোনো গোপন জায়গায় যাচ্ছে, হয়তো বিশেষ কিছু পেয়েছে। দেখি তোর পিছু নিয়ে।
আজ শুক্লা চতুর্দশী তো, উনি সারাদিন উপোস করে আছেন, সেই জন্য বোধহয় মাথা ঘুরে গেছে। কত কিছুই না করছে ওনার সাকার রূপ দর্শন পাবে বলে, কিন্তু ওনাকে দেখুন। আমাদের দর্শনই দিচ্ছেন না। আমি বুঝেছি প্রভু, প্রসাদ আনতে ভুলে যাওয়াটা তোমারই লীলা, যাতে আজ আরেকবার তোমার দর্শন করতে পারি আমি। সত্যি প্রভু, তোমার লীলা বোঝা ভার। আমাকেও কি কেউ অনুসরণ করছে নাকি? কেন জানি না মনে হচ্ছে কেউ আমার পিছন পিছন আসছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। কোনো হিংস্র জন্তু টন্তু নয় তো? সুযোগ পেলেই হঠাৎ ঝাঁপিয়ে পড়বে। সর্দারের তো কোনো হুঁশ জ্ঞান নেই, ও মরুককে। আমাকেই একটু সাবধানে থাকতে হবে। না না, সেরকম কিছু না, সেরকম কিছু না। আমি আবার সেই সুগন্ধ পেলাম। চন্দন, অগরু, চম্পক, এক স্বর্গীয় সুবাস, ঠিক যেন পারিজাত ফুলের সুগন্ধের ন্যায়। আমার শরীরটা কেমন অবশ হয়ে গেল। আমার মন বলছে ভগবান আমার কাছে আসতে চাইছে। কিন্তু কোথায় তার সন্ধান পাবো আমি? কোথায় গেলে খুঁজে পাবো তাকে? কে দেবে আমাকে তার সন্ধান? হে কৃপাময়, করুণাময়, দয়াময় প্রভু, আমায় দয়া করো, দয়া করো। তুমি বলে দাও কোথায় গেলে তোমার সন্ধান পাবো প্রভু। তোমার সন্ধান না পেলে এ জীবন যে বৃথা, এ জীবন যে বৃথা। দর্শন দাও প্রভু, দর্শন দাও। তোমার এত বড় সাহস, তুমি রাতের অন্ধকারে বাবাকে অনুসরণ করছো, দেখতে চাইছো বাবা কোথায় যায়? তোমার যখন এতই জানার ইচ্ছা, তাহলে বাবাকে সরাসরি প্রশ্ন করছো না কেন? ললিতা, ললিতা, কি করছিস তুই? সরা সরা ছোড়া সরা। এসব হানাহানি আমি পছন্দ করি না, তা তো তুই জানিস। সরা সরা। বেশ, তাহলে তুমিই জিজ্ঞেস করো ভল্ল দাদাকে
কেন তোমাকে রাতের অন্ধকারে চোরের মতো অনুসরণ করছিল? সর্দার যদি কোনো গোপন কাজে যায় তাকে অনুসরণ করা যে অন্যায়, এটা কি ভল্ল দাদা জানে না? অন্যায়? কিসের অন্যায়? সর্দারের গোপন করাটা অন্যায় নয়। সর্দারের তো উচিত সবকিছু তার সবর দলের সঙ্গে ভাগ করে নেওয়া। তা না করে সর্দারের এত লুকোচুরি কিসের? তুই বলছিলিস না কেন তোর বাবাকে জিজ্ঞেস করিনি? জিজ্ঞেস করলে বলতো। যদি বলতো তাহলে আমাদের লুকিয়ে রাতের অন্ধকারে কোথাও যেত না। সর্দার যদি এতই ধার্মিক সাত্বিক হয় তাহলে বলুক সত্যি কথাটা, বলুক সত্যি কথাটা। বল্লকে সত্যি কথাটা না বললে ও রোজ গোপনে আমাকে অনুসরণ করতে থাকবে। একদিন ঠিক নীল মাধবের সন্ধান পেয়ে যাবে। তাছাড়া যে জীব দিয়ে নীল মাধবের নাম করি সেই জীব দিয়ে মিথ্যে বলতে আমি পারবো না। সত্যিটাই আমাকে বলতে হবে, তাতে যাই হোক। বাবা তো কখনো মিথ্যে বলে না, তাহলে কি ভল্ল দাদাকে বলে দেবে সত্যিটা? হে নীল মাধব, তুমি তো জানো আমি মিথ্যা বলি না। বল্লকে আমি সত্যিটাই বলবো। কিন্তু দেখো প্রভু, আমি অনুমতি না দিলে যেন কেউ কখনো তোমার সন্ধান না পায়। বল্লর মতো মানুষ নীল মাধবের সন্ধান পেলে তাকে সবার সামনে বের করে আনবে, সবাই জেনে যাবে। আবারও ব্রাহ্মণ ক্ষত্রিয় সমাজ তোমার দেবতাকে ছিনিয়ে নিয়ে যাবে। হে নীল মাধব, ওদের কাছে ধরা দিও না, ধরা দিও না প্রভু। আমাকে ছেড়ে যেও না, তুমি যেও না। কি হলো সর্দার, চুপ করে আছো কেন? বলো, রাতের আধারে চুপি চুপি কোথায় যাও তুমি? আমি ভগবানের কাছে যাই, বল নীল মাধবের কাছে যাই। এতে এত লুকোচুরির কি আছে? দেবতা কি লুকিয়ে রাখার জিনিস? দেব দর্শনের অধিকার তো সবার। তোমার দেবতা তো এতদিন সকলের চোখের সামনে মন্দিরে ছিল, তাহলে এখন দেবতা আড়ালে কেন? না সর্দার, তোমার কথা বিশ্বাস হচ্ছে না। সত্যি করে বলো, রাতের আধারে তুমি কোথায় যাও? এমন কোনো কাজে যাও যা কাউকে বলতে চাও না। আমার ভগবানকে ক্ষমতার জোরে কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা কি তুই জানিস না বলল? আমি চাই না ওই একই ঘটনা আবার ঘটুক। কিন্তু আমরা তো তোমার দেবতাকে ছিনিয়ে নিয়ে কোথাও চলে যাব না সর্দার। তাহলে আমাদের কেন দেব দর্শনের অনুমতি নেই সর্দার? দেখ বলল, ভগবানের আশীর্বাদ সবার উপরে আছে। তার আশীর্বাদেই এই জন্ম, কিন্তু তার দর্শন তো তার অনুমতি ছাড়া সম্ভব নয়। যদি ভক্তি ভরে তাকে ডাকতে পারিস, যদি মন থেকে লোভ লালসা নীচতা ত্যাগ করতে পারিস, তাহলে ভগবান নিশ্চয়ই তোকে দর্শন দেবেন। যদি সরল বিশ্বাসের পথ ধরে যেতে চাস তো যা, ভগবানই তোকে যাওয়ার পথ তৈরি করে দেবেন। আমি তোকে যেতে বাধা দেব না। আমি যাবই, ঠিক খুঁজে বার করবো নীলমাধবকে। এই পাহাড়েই তো তিনি কোথাও আছেন। খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। না বাবা, তুমি তুমি অনুমতি দিও না ভল্ল দাদাকে। আমি অনুমতি দেবার না দেবার কে রে মা? নীলমাধব চাইলে ও তার দর্শন পাবে, নইলে নয়। যা ভল্ল যা, দেখ ঈশ্বর তোকে কৃপা করে কিনা।
জন্মেছিস, জঙ্গলেই বড় হয়েছিস, সামান্য ঘুড়ি বেরোতে পারছিস না তুই? এত মৃত্যু ভয় থাকলে কি করে ভগবানের কাছে পৌঁছানো যায় বললো? আমি যাবই, মরতে আমি ভয় করি না সর্দার। ঈশ্বরের কাছে যাবি, তাতে এত ভয় কিসের বললো? আমারই ভুল হয়েছে ভল্ল দাদাকে আটকানো। ওর মতো মানুষ কোনো দিনই দেব দর্শন পাবে না। আমি পারবো না, তুমি আমায় ক্ষমা করো। আমার 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 ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমার ঈশ্বর মাথায় থাকুন, আমি কোনোদিন তার দর্শন করতে চাইবো না। সর্দার, আমি তোমার মতো ধার্মিক নই। তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। তীব্র যন্ত্রণায় সারা শরীর চলে যাচ্ছে সর্দার, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো তুমি। আমি জানতাম তুই পারবি না। এত লোভ লালসা হিংসা থাকলে কেউ তার দর্শন পায় না রে। সেই পথে হাঁটতে চাইলে উল্টে বিপদ বাড়ে। তাই আমি বারণ করেছিলাম। তবে এটা জেনে রাখ, সবর জাতির ওপর নীলমাধবের আশীর্বাদ আছে। সেই আশীর্বাদ ধরে রাখার চেষ্টা কর। দিবানিশি তুই আর ললিতা এই পথ পাহারা দিবি। তাই হবে সর্দার, তাই হবে। এখন এখন তুমি আমাকে রক্ষা করো, বিষের জ্বালায় সর্বাঙ্গ চলে যাচ্ছে। আমি তোকে রক্ষা করার কে রে? রক্ষা করবেন তিনি, যিনি আমাদের প্রাণ দিয়েছেন। আমি এই প্রসাদী ফুল তোর কপালে ঠেকিয়ে দিচ্ছি। ওনার যদি করুণা হয়, তোর জ্বালা ঝুরবে। জয় নীলমাধবের জয়, মাধবের জয়। ওঠ, ওঠ। যাও, আর দাঁড়িয়ে থেকো না, ঘরে ফিরে যাও। ওদিকে মোহনা বৌদিও তোমার অপেক্ষায় আছে। আমি আসছি সর্দার।